হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব 2026 সালের শেষ 8 মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি নিয়ে, যেগুলি তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলির জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো এটি হচ্ছে এই টপিকটির 4 নম্বর পার্ট। এর আগে 3টি পার্ট অলরেডি করানো হয়ে গেছে। যারা দেখোনি তারা প্লেলিস্টে গিয়ে দেখে নিও। তো চলো দেখে নেওয়া যাক। প্রথম প্রশ্ন দেখো, সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 কাকে প্রদান করা হয়েছে? তো তোমরা যদি অ্যান্সারগুলি জেনে থাকো অবশ্যই আগে কমেন্ট করে জানিয়ে দেবে। তো সম্প্রতি স্টকহোম ওয়াটার প্রাইজ 2026 প্রদান করা হয়েছে কাভেও মাদানিকে। অপশান এ রাইট অ্যান্সার। কাভেও মাদানিকে 2026 সালের স্টকহোম ওয়াটার প্রাইজ পুরস্কারটি প্রদান করা হয়েছে। ডিটেলসে দেখো, কাভেও মাদানি 2026 সালের মর্যাদাপূর্ণ স্টকহোম জল পুরস্কার বা স্টকহোম ওয়াটার প্রাইজে ভূষিত হয়েছেন। 18ই মার্চ 2026 তারিখে প্যারিসে ইউনেস্কো সদর দপ্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তার নাম ঘোষণা করা হয়। ওকে, আর এর সঙ্গে মনে রাখবে 2025 সালে প্রফেসর গুন্টার ব্লোসলকে এই স্টকহোম ওয়াটার পুরস্কারটি দেয়া হয়েছিল। তো 2025 সালে পেয়েছিলেন প্রফেসর গুন্টার ব্লোসল, আর 2026 সালে পেলেন কাভেও মাদানি। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, সম্প্রতি তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 2026 কোথায় উদযাপিত হয়েছিল? তো 2026 সালের তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যালটি উদযাপিত হয়েছিল বিশাখাপত্তনমে। অপশান বি রাইট অ্যান্সার, বিশাখাপত্তনমে। ডিটেলসে দেখো, সম্প্রতি অর্থাৎ 9 থেকে 10ই জানুয়ারি 2026 তৃতীয় ইন্ডিয়ান লাইট হাউস ফেস্টিভ্যাল 2026 এটি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে উদযাপিত হয়েছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। ওকে, নেক্সট প্রশ্ন, ভারতের কোন শহর ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2028 আয়োজন করবে? তো 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি আয়োজন করবে ভারতের ভুবনেশ্বর শহরটি। অপশান সি রাইট অ্যান্সার। অর্থাৎ ভারতের ভুবনেশ্বরে 2028 সালের ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটি অনুষ্ঠিত হবে। ডিটেলসে দেখো, ভারতের উড়িষ্যা রাজ্যের রাজধানী ভুবনেশ্বর ওয়ার্ল্ড ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 2028 এর আয়োজন করবে। এটি হবে ভারতে আয়োজিত প্রথম কোনো ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স বৈশ্বিক ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক কাকে সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে? তো সম্প্রতি যুক্তরাজ্য কর্তৃক সম্মানসূচক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে এন চন্দ্রশেখরনকে। অপশান ডি রাইট অ্যান্সার, এন চন্দ্রশেখরনকে। ডিটেলসে দেখো, টাটা সন্স এর চেয়ারম্যান এন চন্দ্রশেখরনকে সম্প্রতি যুক্তরাজ্যের এই সম্মানজনক নাইটহুড উপাধিতে ভূষিত করা হয়েছে। এন চন্দ্রশেখরন, যিনি টাটা সন্সের চেয়ারম্যান, ওকে, তাকে এই উপাধিতে ভূষিত করা হয়েছে। নেক্সট দেখো, সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 ভারতের স্থান কত? তো সম্প্রতি প্রকাশিত ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 ভারতের স্থান হলো 116তম। অপশান এ রাইট অ্যান্সার। অর্থাৎ 116 নম্বর পজিশানে ভারত রয়েছে ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে। ডিটেলসে দেখো, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 ভারতের স্থান 147টি দেশের মধ্যে 116তম। আর এটি প্রকাশিত হয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়েলবিইং রিসার্চ সেন্টার দ্বারা। অক্সফোর্ড ওয়েলবিইং রিসার্চ সেন্টার দ্বারা। আর ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স 2026 প্রথম স্থানে রয়েছে ফিনল্যান্ড। ফিনল্যান্ড দেশটি টানা নভেম্বরের মতো শীর্ষস্থানে রয়েছে। আর সর্বশেষ দেশ হলো আফগানিস্তান। সর্বশেষ দেশ আফগানিস্তান 147 নম্বর পজিশানে রয়েছে। ওকে, নেক্সট দেখো, ইন্ডিয়ান ওপেন স্কোয়াশ 2026 মহিলা একক শিরোপাটি
কে জিতেছেন? তো 2026 সালের ইন্ডিয়ান ওপেন কোয়াসে মহিলাদের একক শিরোপাটি জিতেছেন অনাহত সিং। অপশান বি রাইট অ্যান্সার, অনাহত সিং। ডিটেলসে দেখো, 2026 সালের ইন্ডিয়ান ওপেন কোয়াসের মহিলা একক শিরোপা জিতেছেন ভারতের উদীয়মান তারকা অনাহত সিং। আর 2026 সালের ইন্ডিয়ান ওপেন কোয়াসে পুরুষদের একক শিরোপাটি জিতেছেন ভারতের অভয় সিং। মহিলাদের শিরোপাটি জিতেছেন অনাহত সিং এবং পুরুষদের শিরোপাটি জিতেছেন অভয় সিং। ওকে, নেক্সট দেখো, কোন দেশ অষ্টম কমনওয়েলথ ইউথ গেমস 2027-এর আয়োজন করবে? দেখো, 2027 সালের অষ্টম কমনওয়েলথ ইউথ গেমসটি আয়োজন করবে মাল্টা। অপশান বি রাইট অ্যান্সার, মাল্টা। ডিটেলসে দেখো, 2027 সালের অষ্টম কমনওয়েলথ ইউথ গেমস আয়োজন করবে ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টা। সম্প্রতি 2026 সালের মার্চ মাসে কমনওয়েলথ স্পোর্টস এই টুর্নামেন্টের তারিখ ও ভেন্যু ঘোষণা করেছে। মাল্টা এবং গোজো দ্বীপপুঞ্জের বিভিন্ন ভেন্যুতে এই গেমসটি অনুষ্ঠিত হবে। ওকে, নেক্সট দেখো, কোন ভারতীয় শিল্পগোষ্ঠী সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি দলের সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে? দেখো, সম্প্রতি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বা আরসিবি দলের সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে আদিত্য বিড়লা গ্রুপ, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, বোল্ট ভেঞ্চার্স এবং ব্ল্যাকস্টোন। এই চারটি গ্রুপই সম্প্রতি আরসিবি দলের সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে। তো এটি সঠিক অ্যান্সারটি হলো অপশান ডি, উপরের সবকটি সঠিক। ডিটেলসে দেখো, আইপিএলের ইতিহাসের রেকর্ড 16,660 কোটি টাকার চুক্তিতে আদিত্য বিড়লা গ্রুপের নেতৃত্বাধীন একটি কনসোর্টিয়াম সম্প্রতি আরসিবির সম্পূর্ণ মালিকানা অর্জন করেছে। এই অংশীদারিত্বের নেতৃত্বে রয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। তাদের সাথে আরও 3টি প্রধান পক্ষ যোগ দিয়েছে, দ্য টাইমস অফ ইন্ডিয়া গ্রুপ, ব্ল্যাকস্টোন এবং বোল্ট ভেঞ্চার্স। ওকে, নেক্সট দেখো, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ ভারতের র্যাঙ্ক কত? তো সম্প্রতি 2026 সালে প্রকাশিত গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে ভারতের বর্তমান র্যাঙ্ক হলো 13তম, অর্থাৎ 13 নম্বর পজিশানে ভারত রয়েছে গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্সে। ডিটেলসে দেখো, গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026 ভারতের স্থান হলো 13তম। এটি প্রকাশিত হয় অস্ট্রেলিয়ার সিডনি ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস এই রিপোর্টটি প্রকাশ করে। ওকে, শীর্ষ দেশ দেখো, এই প্রথমবার পাকিস্তান গ্লোবাল টেরোরিজম ইন্ডেক্স 2026-এ প্রথম স্থানে রয়েছে। পাকিস্তান রয়েছে প্রথম স্থানে, যার অর্থ হলো দেশটিতে সন্ত্রাসবাদের প্রভাব সবচেয়ে বেশি। ওকে, নেক্সট প্রশ্ন, অ্যাবেল পুরস্কার 2026 কাকে প্রদান করা হয়েছে? দেখো, সম্প্রতি 2026 সালের অ্যাবেল পুরস্কারটি প্রদান করা হয়েছে গেড ফাল্টিংসকে। অপশান বি রাইট অ্যান্সার, গেড ফাল্টিংসকে সম্প্রতি 2026 সালের অ্যাবেল পুরস্কারটি প্রদান করা হয়েছে। ডিটেলসে দেখো, 2026 সালের অ্যাবেল পুরস্কার বিশিষ্ট জার্মান গণিতবিদ গেড ফাল্টিংসকে প্রদান করা হয়েছে। বিশিষ্ট জার্মান গণিতবিদ গেড ফাল্টিংসকে। আর গত বছর অর্থাৎ 2025 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন জাপানি গণিতবিদ মাসাকি কাশিওরা। মাসাকি কাশিওরা গত বছর অর্থাৎ 2025 সালে এই পুরস্কারটি পেয়েছিলেন, আর এই বছর পেলেন গেড ফাল্টিংস। ওকে, নেক্সট দেখো, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? দেখো, সম্প্রতি জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। অপশান সি রাইট অ্যান্সার, সাধ্বী নিরঞ্জন জ্যোতি। ডিটেলসে দেখো, জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন বা ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন সাধ্বী নিরঞ্জন জ্যোতি। সাধ্বী নিরঞ্জন জ্যোতি। তিনি 18ই মার্চ 2026 তারিখে এই সাংবিধানিক পদের দায়িত্বভার গ্রহণ করেছেন। ওকে, নেক্সট প্রশ্ন, কাকে প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025-এর
পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো 2025 সালের প্যারা আর্চার অব দ্য ইয়ার এই পুরস্কারে ভূষিত করা হয়েছে শীতল দেবীকে। অপশান ডি রাইট অ্যান্সার, শীতল দেবীকে। ডিটেলসে দেখো, ভারতের উদীয়মান প্যারালিম্পিয়ান শীতল দেবী কে সম্মানজনক প্যারা আর্চার অব দ্য ইয়ার 2025-এর পুরস্কারে ভূষিত করা হয়েছে? শীতল দেবীকে। বিশ্ব তীরন্দাজ সংস্থা বা ওয়ার্ল্ড আর্চারি গত 30শে মার্চ 2026 তারিখে সুইজারল্যান্ডের লুজানে এই পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে। শীতল দেবী এই শিরোপাজয়ী প্রথম ভারতীয়, ওকে, এবং বিশ্বের প্রথম হাতহীন বা আর্মলেস মহিলা তীরন্দাজ। তো শীতল দেবী হচ্ছেন এই শিরোপাজয়ী প্রথম ভারতীয় এবং বিশ্বের প্রথম হাতহীন বা আর্মলেস মহিলা তীরন্দাজ, ওকে। তো বন্ধুরা, এখানেই বলে রাখি, আমাদের একটি নতুন প্রাইভেট টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে। এখানে তোমরা এবার থেকে সমস্ত আপকামিং ইউটিউব ভিডিওর প্রিন্টেবল পিডিএফগুলি পেয়ে যাবে শুধুমাত্র একবার জয়েন হলেই। টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন হতে নিচে দেওয়া ইউপিআই আইডি বা কিউআর কোডে তোমরা স্ক্যান করে মাত্র 49 টাকা পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটি এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া আছে এখানে পাঠাবে। পাঠানোর পরেই তোমরা টেলিগ্রাম চ্যানেলটির জয়েন লিঙ্ক পেয়ে যাবে, ওকে। নেক্সট দেখো, কোন লেখককে সম্প্রতি 35তম সরস্বতী সম্মান 2025 প্রদান করা হবে? তো 2025 সালের 35তম সরস্বতী সম্মানটি প্রদান করা হবে লেখক রামকুমার মুখোপাধ্যায়কে। অপশান এ রাইট অ্যান্সার। তো লেখক রামকুমার মুখোপাধ্যায়কে 2025 সালের 35তম সরস্বতী সম্মানটি প্রদান করা হবে। ডিটেলসে দেখো, 35তম সরস্বতী সম্মান 2025-এর জন্য বিশিষ্ট বাঙালি সাহিত্যিক রামকুমার মুখোপাধ্যায়কে মনোনীত করা হয়েছে। তাঁর 2020 সালে প্রকাশিত কালজয়ী উপন্যাস হরপার্বতীর কথা জন্য তিনি এই সম্মানটি পাচ্ছেন। তার কালজয়ী উপন্যাস হরপার্বতীর কথা এই উপন্যাসটির জন্য তিনি এই পুরস্কারটি পাচ্ছেন। আর গত বছর অর্থাৎ 34তম এই পুরস্কার পেয়েছিলেন কবি প্রভা বর্মা। কবি প্রভা বর্মা তার রুদ্রাক্ষম কাব্যগ্রন্থের জন্য তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন, ওকে। নেক্সট দেখো, ভারতের কোন রাজ্য সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি বাস্তবায়নকারী দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে? দেখো, সম্প্রতি ইউনিফর্ম সিভিল কোড বাস্তবায়নকারী দ্বিতীয় রাজ্য হয়ে উঠেছে গুজরাট। অপশান বি রাইট অ্যান্সার, গুজরাট, ওকে। ডিটেলসে দেখো, প্রথমেই ইউনিফর্ম সিভিল কোড এটি হলো ভারতের সংবিধানের 44 নম্বর অনুচ্ছেদের অধীনে একটি প্রস্তাবিত আইন, যা ধর্মবর্ণ নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার এবং দত্তক নেওয়ার মতো ব্যক্তিগত বিষয়গুলোতে পৃথক ধর্মীয় আইন সরিয়ে একটি অভিন্ন আইন কাঠামো নিশ্চিত করে, ওকে। 2024 সালে উত্তরাখণ্ড প্রথম রাজ্য হিসাবে এই বিলটি পাস করার পর 2026 সালের 24শে মার্চ গুজরাট বিধানসভায় ইউনিফর্ম সিভিল কোড বিল পাস হয়। তো প্রথম উত্তরাখণ্ডে এই বিলটি পাস হয়েছিল 2024 সালে এবং সম্প্রতি 2026 সালের 24শে মার্চ গুজরাট বিধানসভায় এই ইউনিফর্ম সিভিল কোড বিলটি পাস হয়, ওকে। নেক্সট দেখো, 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সম্প্রতি 2026 সালের মার্চ মাসে চীনে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে বিক্রম কে দোরাই স্বামীকে। অপশান সি রাইট অ্যান্সার, বিক্রম কে দোরাই স্বামীকে। ডিটেলসে দেখো, 2026 সালের 19শে মার্চ ভারতের বিদেশ মন্ত্রক থেকে প্রবীণ কূটনৈতিক বিক্রম দোরাই স্বামীকে চীনে ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে, বিক্রম দোরাই স্বামীকে। নেক্সট দেখো, কোন রাজ্য সরকার সম্প্রতি মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনা প্রকল্পটি চালু করার ঘোষণা করেছে? দেখো, সম্প্রতি মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনা এই প্রকল্পটি চালু করার ঘোষণা করেছে হিমাচল প্রদেশ সরকার। অপশান ডি রাইট অ্যান্সার, হিমাচল প্রদেশ সরকার। ডিটেলসে দেখো, হিমাচল প্রদেশ সরকার তাদের 2026 থেকে 27 সালের বাজেটে দরিদ্রতম পরিবারগুলির জন্য মুখ্যমন্ত্রী আপনা সুখী পরিবার যোজনা এই প্রকল্পটি চালু করার ঘোষণা করেছেন। এই যোজনার মূল লক্ষ্য হল
রাজ্যের 1 লক্ষ দরিদ্রতম পরিবারকে চিহ্নিত করে তাদের সরাসরি সরকারি সহায়তার আওতায় আনা। ওকে, নেক্সট দেখো, 2026 সালের 52তম G7 শীর্ষ সম্মেলনটি কোন দেশে অনুষ্ঠিত হবে? তো 2026 সালের 52তম G7 সামিট বা G7 শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হবে ফ্রান্সে। অপশান এ রাইট অ্যান্সার। ফ্রান্সে 2026 সালের 52তম G7 সামিটটি অনুষ্ঠিত হবে। নেক্সট দেখো, 2027 সালের আদমশুমারির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? তো 2027 সালের আদমশুমারি বা সেন্সাসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করা হয়েছে সুদর্শন পট্টনায়ককে। অপশান বি রাইট অ্যান্সার, সুদর্শন পট্টনায়ককে। ডিটেলসে দেখো, 2027 সালের ভারতের জাতীয় আদমশুমারির বা সেন্সাস 2027 এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে প্রখ্যাত বালুশিল্পী সুদর্শন পট্টনায়ককে নিযুক্ত করা হয়েছে। সুদর্শন পট্টনায়ককে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জনসচেতনতা বৃদ্ধি এবং এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে উড়িষ্যার এই প্রখ্যাত শিল্পীকে এই দায়িত্ব প্রদান করেছে। ওকে, নেক্সট দেখো, সম্প্রতি গুরুগ্রামে কোন কোম্পানি এলপিজি এটিএম চালু করেছে? তো সম্প্রতি গুরুগ্রামে এলপিজি এটিএম চালু করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। অপশান সি রাইট অ্যান্সার। সম্প্রতি গুরুগ্রামে এলপিজি এটিএম চালু করেছে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড কোম্পানিটি। ডিটেলসে দেখো, সম্প্রতি গুরুগ্রামে ভারতের পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড বা বিপিসিএল ভারতের প্রথম এলপিজি এটিএম বা গ্যাস ভেন্ডিং মেশিনটি চালু করেছে। ওকে, নেক্সট দেখো, এবং এটি হলো আজকে শেষ প্রশ্ন। সম্প্রতি হকি ইন্ডিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড় 2025-এর পুরস্কারটি কে জিতেছেন? তো সম্প্রতি হকি ইন্ডিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের 2025 সালের পুরস্কারটি জিতেছেন হার্দিক সিং। অপশান ডি রাইট অ্যান্সার। 2025 সালে হকি ইন্ডিয়ার বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন হার্দিক সিং। ডিটেলসে দেখো, 2025 সালের হকি ইন্ডিয়া বর্ষসেরা পুরুষ খেলোয়াড় বা বলবীর সিং সিনিয়র অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের হকি দলের তারকা মিডফিল্ডার হার্দিক সিং। 2026 সালের 27শে মার্চ নতুন দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাঁকে এই সম্মানে ভূষিত করা হয়। ওকে, আর বর্ষসেরা মহিলা খেলোয়াড় এই পুরস্কারটি জিতেছেন নবনীত কৌর। বর্ষসেরা মহিলা খেলোয়াড়ের পুরস্কারটি জিতেছেন নবনীত কৌর। ওকে, তো বন্ধুরা, তোমরা যদি এই প্রশ্নগুলির পিডিএফটি নিতে চাও তাহলে আমাদের যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া হয়েছে এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। ওকে, তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করে দেবে এবং তার সঙ্গে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে।